এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কারের পর তার সংসদ সদস্য পদ কি টিকে থাকবে কিনা জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, এক্ষেত্রে সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। আর সংসদ সদস্য পদ থাকবে না বলেও ইঙ্গিত দেন তিনি। এদিকে ইসি জানিয়েছেন, জামাত থেকে চিঠি এলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেবেন তারা। মোহন ইসলামের প্রতিবেদন। এর আগে নৈতিক স্খলন বা কোনো কারণে কেউ আলোচনায় এলে বা অভিযুক্ত হলে দলীয় চাপে পদত্যাগ করেছেন সংসদ সদস্যরা। এবার নৈতিক স্খলনের দায়ে সংসদ সদস্য গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। মাননীয় সংসদ সদস্য জনাব গাজী নজরুল ইসলাম, আপনার সময় 8 মিনিট। ফলে প্রশ্ন উঠেছে, তার সংসদ সদস্য পদ থাকবে নাকি থাকবে না। নানা রঙে রঞ্জিত এই রংবাজ প্রেসিডেন্টকে আমি ধন্যবাদ দিতে পারছি না বলে দুঃখিত। সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী সংসদে দলের বিরুদ্ধে ভোট দিলে কিংবা কোনো কারণে দল থেকে পদত্যাগ করলে সংসদ সদস্য পদ থাকে না। অথবা সংবিধানের 66 অনুচ্ছেদের 1 ঘতে বলা হয়েছে, নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে 2 বছরের সাজা হলে সদস্য পদ থাকবে না। গাজী নজরুলের বিষয়ে সংসদের চিফ হুইপ 71কে বলেছেন, এক্ষেত্রে সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। সংবিধানের আর্টিকেল 71 অনুযায়ী মাননীয় সদস্যের পদ, এটা তো মানে ওই অনুযায়ী দল থেকে বহিষ্কার হলে তার পদ থাকে না। নির্বাচন কমিশনের ব্যাপারে ঘোষণা করবে, তার সিটটা ভয় ডিক্লেয়ার করবে। ডিক্লেয়ার করলে 90 দিনের মধ্যে নির্বাচন হবে। আবার এদিকে জামায়াত থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, গাজী নজরুলের বহিষ্কারের বিষয়টি অবিলম্বে ইসিকে অবহিত করা হবে। আর ইসি জানিয়েছে, বিষয়টি তাদের কাছে এলেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমাদের নোটিশ আসলে তারপরে দেখব। এই সংক্রান্ত বিষয়ে কমিশন এখনো পর্যন্ত অবহিত নয়। বিভিন্ন সময়ে দল থেকে বহিষ্কারের পরও আব্দুল লতিফ সিদ্দিকী, মুরাদ হাসান এবং গোলাম মাওলা রনি সদস্য পদে বহাল ছিলেন। মোহন ইসলাম, 71, ঢাকা।